জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার ওপর হামলা করেছে কতিপয় দুর্বৃত্ত। গত ৪ মে সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তায় ৪ থেকে ৫টি মোটর সাইকেলে এসে ১০-১২ জন দুর্বৃত্ত ঢিল ছুঁড়ে হাসনাত আবদুল্লাকে বহনকারী মাইক্রোবাসের কাচ ভেঙে ফেলে। হাসনাত আবদুল্লা সেই কাচের টুকরায় আঘাতপ্রাপ্ত হন। হাসনাত আবদুল্লার উপর এই হামলার কথা সবার আগে ফেসবুকে পোস্ট করে জানান জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনিই বলেছিলেন ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত হামলা করেছে। এমনকি প্রথম সারির একটি জাতীয় পত্রিকার কাছে পুলিশও বলেছে ৪ থেকে ৫টি মোটরসাইকেলে এসে মাইক্রোবাসে হামলা করেছে দুর্বৃত্তরা। অথচ সোমবার সকাল পর্যন্ত আওয়ামী লীগ যুবলীগের ৫৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর পুলিশ। তবে এই হামলার ঘটনা নিয়ে রোববার সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে নানা গুঞ্জন যে হাসনাত আবদুল্লা দলীয় কর্মীদের পাহারা ছাড়া চলাফেরা করেন না। তিনি ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন একা। এমনকি তিনি নাকি তার এই সফরের কথা কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় নাগরিক পার্টির বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সংশ্লিষ্ট কাউকে জানাননি। হামলাকারীরাও ঢিল ছুঁড়ে গাড়ির কাচ ভেঙেই চম্পট দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসনাত আবদুল্লার সমালোচকরা বলছেন, জাতীয় নাগরিক পার্টির নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে দুর্নীতির অভিযোগে পার্টি থেকে অব্যাহতি দেওয়ার পর থেকে অনেকটা চাপের মুখে আছেন হাসনাত আবদুল্লা ও সার্জিস আলম। কারণ গাজী সালাউদ্দিন তানভীর এই দুজনের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টিতে জায়গা পেয়েছিল বলে অভিযোগ করেন কেউ কেউ। এই চাপ থেকে মুক্তি পাওয়ার কৌশল হিসাবে হাসনাত আবদুল্লার উপর হামলার ঘটনা সাজানো হয়েছে। আবার আরেক দল সমালোচক বলছেন, গত কিছুদিন ধরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বেশ সোচ্চার হয়েছে জাতীয় নাগরিক পার্টি। আর এই দাবিতে সবচেয়ে বেশি সরব হাসনাত আবদুল্লা ও সার্জিস আলম। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ডাকা বিক্ষোভ মিছিলগুলোতে আশানুরূপ মানুষ হচ্ছে না, বরং বিপরীত দিক থেকে দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলে মানুষ বাড়ছে। তাই আওয়ামী লীগ সমর্থকদের নতুন করে ধরপাকড় করানোর কৌশল হিসাবে হাসনাত আবদুল্লার উপর হামলার ঘটনা ঘটানো হয়েছে। অবশ্য গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম একটি পত্রিকাকে বলেছেন যে সরকারকে তারা বিদায় করেছেন সেই সরকারের লোকজনই এই হামলার সাথে জড়িত। হামলাকারীদের চিহ্নিত করতে সোমবার সকাল পর্যন্ত ৫৪ জনকে আটক করেছে পুলিশের একাধিক টিম। প্রসঙ্গত, এর আগে গাজীপুরের সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালাতে গিয়ে প্রতিরোধের মুখে পড়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন কর্মী। তাদেরকে আটক করে পিটুনিও দিয়েছিল মোজাম্মেল হকের সমর্থকরা। সেই ঘটনার পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কর্মী সমর্থকদের গ্রেফতারের জন্য শুরু করেছিল অপারেশন ডেভিল হান্ট।